আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে বিসালি ইউনিয়নের একেবারে লাস্ট যেখান থেকে বিসালি ইউনিয়নের নামকরণ করা হয়েছে, কিন্তু এটা পড়ে গেছে একটা পাশে ইউনিয়নের। তো সেই বিসালি ক্যাম্প এবং আশেপাশের কয়েকটি গ্রামের সমন্বয়ে তিন দোকানের সমন্বয় মোড়ে আজকের এই সংক্ষিপ্ত পথসভার সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ, অনেক অতিথিরা এখানে উপস্থিত আছেন। উপজেলা সেক্রেটারি আছেন, সহকারী সেক্রেটারি আছেন, ইউনিয়নের আমির সেক্রেটারি, করলা ইউনিয়নের এবং আশেপাশে অনেক দায়িত্বশীল এখানে উপস্থিত আছেন এবং সম্মানিত এলাকাবাসী, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজকের সংক্ষিপ্ত এই পথসভায় আমরা যে আল্লাহ আসার সুযোগ করে দিলেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথা অপেক্ষা উত্তম কথা কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে। অর্থাৎ আল্লাহর পথে ডাকার জন্য আমরা যে শব্দটা, যে কথাটা মুখ দিয়ে উচ্চারণ করি, সেই কথাটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, এটা আল্লাহর কথা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে যারা আজান দেয় অর্থাৎ মুয়াজ্জিন, যিনি বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মানে আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, এই আহ্বান যিনি করেন, শ্রেষ্ঠ একটা আহ্বান হওয়ার কারণে কিয়ামতের দিন সকল মানুষের উপর দিয়ে তাদের মাথাগুলো দেখা যাবে, অর্থাৎ তাদের এই সম্মানের কারণে। অর্থাৎ পৃথিবীতে এই জন্য আল্লাহ বলেছেন যে আমরা যত কথা, সামাজিক যত কথাবার্তা বলি, যে কথার ভিতরে অশ্লীল বেহায়াপনা থাকে, সেই কথা শ্রেষ্ঠ কথা হতে পারে না। আমাদের শ্রেষ্ঠ কথাটাই হচ্ছে যে কথাটার মাধ্যমে আমরা মানুষদেরকে বলি দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করি, সেই কথাটাই হচ্ছে শ্রেষ্ঠ কথা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি তুমি জানো সেটা তুমি ওপারের নিকট পৌঁছিয়ে দাও। আর যদি এই পৌঁছানোর দায়িত্ব যদি পালন না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তা'মুরুনা বিল মারুফ ওয়ালা তানহাউনা আনিল মুনকার ওয়ালা তাহাদুনা আলাল খায়র, তোমরা যদি তিনটে কাজ না করো, মানুষের সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, কল্যাণ কাজের দিকে উদ্বুদ্ধ, এই তিনটে কাজ যদি তোমরা না করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের দুই ধরনের আযাব আসবে। এক ধরনের আযাব আল্লাহ অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিধস এইগুলো আল্লাহ দিবেন। আর এক ধরনের আযাব সুম্মা ইউআম্মিরু শিরারাকুম, তোমাদের ভিতরে সবচেয়ে চরিত্রহীন যারা, তারা তোমাদের নেতা হয়ে যাবে, শাসক হয়ে যাবে। সুম্মা ইয়াদু খিয়ারাকুম, আর তোমাদের ভালো ভালো লোকের আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ রাসূল বলেছেন, ফালা ইয়াস্তাজাবা লাহুম, তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল করা হবে না যদি আমরা তিনটে কাজ না করি। সৎকার আদেশ, এটা খুব শক্ত একটা অবস্থানের কাজ, এই কাজটা করা খুব কঠিন। কিন্তু অসৎ কাজের নিষেধ, এটাও করতে গেলে বেশ বল লাগে। কিন্তু মানুষের কল্যাণকে উদ্বুদ্ধ করার জন্য একটা কথা, সর্বশেষ এটাও যদি পালন করতে ব্যর্থ হয়ে যায়, তাহলে তো সেই সমাজে গজব আসাটাই স্বাভাবিক। দুই ধরনের গজব, নিকৃষ্ট চরিত্রহীনরা বিভিন্ন জায়গায় মাতুপারি করবে, নেতৃত্ব দিবে, আর আমরা দোয়া করব, দোয়া করলাম আল্লাহ কবুল করবেন না। এই জন্য পৃথিবীতে বর্তমান একজন শ্রেষ্ঠ খ্রিস্টানদের একজন ধর্মযাজক, যিনি সরকার, উনি আমেরিকাকে দেখে বলতেছেন, হে আমেরিকা, তোকে দেখে আমার আফসোস হয়, আল্লাহ তোকে শেষ করে দিবেন, আর আল্লাহ যদি তোকে শেষ না করে, তাহলে আল্লাহ অতীতের জাতির কাছে মাফ চাইতে হবে। নাউজুবিল্লাহ। কেন? যে অপরাধ করেছিল লূত, হুদ, কওম আলাইহিস সালামের লোকেরা, অপরাধ করার কারণে আল্লাহ সেই জাতিকে উল্টাই যে গজব দিয়েছেন। পৃথিবীতে এই ধরনের বহু গজবের ইতিহাস আমরা জানি। সেই একই অপরাধ আমেরিকার শতকরা 43% জারদ সন্তান, মায়ের নাম লেখা লাগে, সেই জারদ সন্তানের আজকে পৃথিবীতে যেভাবে মুসলমানদেরকে মেরে রক্তাক্ত করতেছেন, আজকে ফিলিস্তিনি যদি তাকাই আমরা সেটা দেখতে পাবো। কারা নেতৃত্ব দিচ্ছেন? আমেরিকা। এই জন্য জিমি সোয়ারগাট একদম খ্রিস্টান ধর্মযাজক হওয়ার পর বলতেছেন, হে আমেরিকা, তোকে দেখে আমার আফসোস হয়, আল্লাহ তোকে শেষ করে দিবেন। অর্থাৎ বাড়াবাড়ির একটা সীমা থাকে। পৃথিবীর মানবতা বলতে আজকে কোনো কিছু আছে কিনা, আজকে ফিলিস্তিনিতে তাকাইলে সেটা দেখা যাবে জাতিসংঘ নামে একটা জঘন্য সংঘই শুধু আছে, কিন্তু সেই জঘন্য সংঘগুলো কলা মুসলমানদের রক্ত যেখানে ঝরে সেখানে তারা কথা বলে না। কিন্তু পৃথিবীতে যদি কোনো একটা গরু ছাগল মারা যায়, একটা বিড়ালও মারা যায়, একটা কুত্তাও মারা যায়, বিশাল কিছু আমরা দেখি। কিন্তু আজকের মুসলমানদের রক্ত নিয়ে বিল্ডিং গুলো যেভাবে ভেঙে খান খান করে দেওয়া হচ্ছে, প্রিয় ভাইরা, এই ইতিহাস থেকে আমাদের সংক্ষিপ্ত এতটুকু শিক্ষা নিতে হবে যে এটার মাধ্যমে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন
এই জমিনে যাদেরকে নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন তারাও কালাম এই জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। নবী রাসূলরা পৃথিবীতে আসবেন এই সংবাদ শোনার সাথে সাথে হাজার হাজার মেয়ের পেট পড়ে সন্তান হত্যা করা হয়েছে। তারপর আল্লাহ নবীদেরকে দুনিয়ায় আনছেন, আবার তার কাছে দাওয়াতি কাজ করিয়েছেন। এই ধরনের বহু ঘটনার সাথে আমরা সাক্ষী, তাই না? আমরা যদি আসিয়া আলাইহিস সালামের জীবনী যদি দেখি, আসিয়া আলাইহিস সালাম তার চোখের সামনে তার 7টা সন্তানকে শহীদ হতে দেখেছেন। তেলের ভিতরে দিয়ে দিয়ে তাকে মানে বাষ্প করে উড়িয়ে দেওয়া হয়েছে। নিজে চোখে দেখেছেন আমার সন্তানদেরকে গরম তেলের ভিতরে ঢেলে দেওয়া হচ্ছে। আর আসিয়াকে বলা হচ্ছে তুমি মুসা আলাইহিস সালামের পথ থেকে ফিরে আসো। আসিয়া আলাইহিস সালাম যখন সর্বশেষ তার কোলের সন্তানকে ছিনিয়ে নিয়ে ওইখানে ওই তেলের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেছিলেন, হে রব্বুল আলামিন তুমি সাক্ষী থাকো, আলহামদুলিল্লাহ আমি নিজ চোখে আমার 7টা সন্তানকে তোমার দরবারে আমি পৌঁছে দিয়েছি। রব্বুল আলামিন তুমি আমার এই কাজের মাধ্যমে তুমি আমার পরে সন্তুষ্ট থেকো। মুসা আলাইহিস সালাম যখন ওই পথে যাচ্ছিলেন তখন বললেন, মুসা তুমি তোমার রবের কাছে শোনো আল্লাহ আমার পরে সন্তুষ্ট আছে কিনা। এবার মুসা বললেন, হ্যাঁ আল্লাহ তোমার পরে সন্তুষ্ট আছেন। তখন আসিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমার পরে যদি সন্তুষ্ট থাকো তুমি তো একটা জান্নাত আমার একটা ঘর দেবা, সেই ঘরটা যেন তোমার বাড়ির কাছে হয়, তোমার জান্নাতে তোমার ঘরের কাছে আমার জন্য একটা ঘর হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করে কোরআনুল কারীমের ভিতরে সেটা কোট করে দিয়েছেন, সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কাজেই আজকে যারা যেসব মায়েরা আজকে ফিলিস্তিন পৃথিবীর বিভিন্ন জায়গায় এই জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন তাদের সাক্ষাৎ হবে আসিয়া আলাইহিস সালামের সাথে ইনশাআল্লাহ। আর আমরা যারা এই পথে কাজ করতে পৃথিবী অগণিত শহীদের পরে দাঁড়িয়ে অতীতেও বহু লোক শহীদ হয়েছেন, ভবিষ্যতে আরো হবে। এটা কোনো নতুন কোনো মিশন না, নতুন কোনো জায়গা না। আমাদের অনেক নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, কিন্তু তারা মনে করেছিল যে এর মাধ্যমে মনে হয় জামাত শেষ হয়ে যাবে, কিন্তু ইসলাম কোনোদিন শেষ করা যায় না। এটা চিরন্তন সত্য। ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, আদর্শ কোনোদিন মুছে ফেলাই দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াইজা কারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে না, আখিরাতের উপর যে বিশ্বাস স্থাপন করে না, এই দুই ব্যক্তির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন পড়ে আল্লাহ বলেছেন হিজাবান মাসতুরা, আমি একটা পর্দা দিয়ে, একটা শক্ত একটা পর্দা আবরণ দিয়ে কোরআন যারা পড়বে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করবে তাদেরকে আমি দুনিয়াতে প্রতিষ্ঠিত করবই। এটা আল্লাহর ওয়াদা। কাজে আমাদের কাজ করে যা দায়িত্ব, আমরা এখানে কোনো এইভাবে কোনো লিস্ট নিয়ে আসিনি যে বাংলাদেশের এই জায়গায় ইসলাম কায়েম করে দিতে হবে, এই লিস্ট আমরা আল্লাহর কাছে নিয়ে আসছি কেউই, আমরা নিয়ে আসিনি। আমরা সবাই জোন দিচ্ছি। জোন মানে কি বুঝি? জোন মানে হচ্ছে যে দিন শেষে বাজারে যেয়ে টাকা নিয়ে খাইয়ে দিয়ে শেষ। আর লিস্ট মানেই হচ্ছে 2 লাখ টাকা 3 লাখ টাকা লিস্ট নেওয়া হয়েছে, আকাশ এখন মেঘ, ধানালার ঘুম নেই। কি জোনালা কি না ঘুমায় আছে নেই? জোনালা ঠিক ঘুমায় পড়ে সকাল 8টায় যাবে। আমরা যতই টেনশন থাকি না কেন যে ভাই আজকে একটু তাড়াতাড়ি আসো, জোনালার কোনো টেনশন নেই। টেনশন হলো সব ধানালার যিনি লিস্ট নিয়েছেন। লিস্ট যদি নেওয়া হয় বহু টেনশন, যে ধান কেটে আবার ঘরে না উঠাইতে পারলে লস। যদি আল্লাহ আমাদেরকে এই জমিন যদি লিস্ট দিতেন যে ইসলাম কায়েম করে দিতে হবে, তাহলে আমাদের কোনো ঘুম হতো না। আমরা কলাম সেই লিস্ট আল্লাহর কাছে নিয়ে নিই। আমরা সবাই এই জমিনে জন দিচ্ছি, আমাদের জীবন শেষ, আল্লাহর কাছে জান্নাত চাই। আর যদি লিস্ট নিতাম তাহলে তো জীবনের সব কিছু শেষ হওয়ার পরও আমাদের সামনে অনেক কিছু শেষ হয়ে যেত, আমরা ব্যর্থ হয়ে যেতাম। কাজেই সম্মানিত ভাইরা, আসুন আগামী দিনের যে সমাজ বিপ্লব, সেই সমাজ বিপ্লব তৈরি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আহ্বান জানাচ্ছে। আমাদের মোড়ে মোড়ে বিভিন্ন ভাইরা যাচ্ছেন, জামাতের সহযোগী সদস্য ফর্ম ফিল আপ করতেছে, জামাতে যোগদান করতেছে। আপনার যদি সুযোগ থাকে আপনি আজকেও যোগদান করতে পারবেন, বা আপনার পাশাপাশি যারা আছে, যেসব ভাই ব্রাদার আছে তাদের কাছ থেকে আপনি জামাতের সহযোগী সদস্য ফর্ম নিয়ে আপনি জামাতে যোগদান করার সুযোগ আছে। দ্বিতীয়ত যারা যোগদান করেছে তারা যেন আমাদের নতুন যারা আসবে তাদেরকে নিয়ে আমরা সম্মিলিতভাবে আরো যারা এই সমাজে আছে, যারা এখনো ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পায়নি, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত, কোরআনের দাওয়াত, কোরআন মানুষের দ্বারে পৌঁছাই দেওয়া, ইসলামের সাহিত্য কোরআন হাদিসের বই মানুষের কাছে পৌঁছাই দেওয়া, এই দায়িত্ব আমরা এই গণসংযোগ পক্ষে পালন করবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে যে সকল কাজের ভিতরে আমাদের একটি কাজ, যে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমের জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য
আমার যতটুকু ভূমিকা রাখা প্রয়োজন আমি জোন হিসেবে ততটুকু যেন ভূমিকা রাখতে পারি। জীবন বাজি রেখে আমি যদি ভূমিকা না রাখি, যদি একেবারেই যদি বেখেয়াল থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত জাতি তার ভাগ্যের পরিবর্তনের জন্য সচেষ্ট না হয়, চেষ্টা না করে। আমরা যদি চেষ্টা না করি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। আর এই ভাগ্যের পরিবর্তনের জন্য কেমন চেষ্টা করতে হবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন অমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজেদেরকে বিক্রয় করে দেয়, অর্থাৎ নিজেদের সত্তাকে বিক্রয় করে দেয়। আল্লাহু রাউফুল বিল ইবাদ। আল্লাহ এই ধরনের বান্দাদের প্রতি বড় রউফ, বড় স্নেহশীল। স্নেহের ভালোবাসা আল্লাহ তাদেরকে দেয় যারা জীবন বাজি রেখে আল্লাহর দ্বীনের পথে কাজ করে, জীবন বাজি রেখে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে। তাই আপনারা যেখানে এখানে আসছি, আমরা আমাদের আশেপাশে ভাই ব্রাদার বন্ধু বান্ধব যার যেখানে আছে সেখানে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছাবো। আমরা এই দেশে ইসলাম কায়েম করার কোনো, আবারও বলি, ইসলাম কায়েম করার জন্য আল্লাহর কাছে কোনো লিজ বা কোনো ইজারা নিয়ে আসিনি। আমরা আল্লাহর জমিনে আল্লাহর একজন খাদেম হিসেবে জোন দিয়ে যাচ্ছি। এই জোনের প্রতিদান আমার জীবন শেষ, যেখানে আমার দাঁড়াবে আমার সন্তানরা, আমার ভবিষ্যৎ যারা কর্মীরা থাকবে তারা সেখান থেকে আবার কাজ শুরু করবে, আবার তারা চলে যাবে, আবার কাজ কন্টিনিউ চলমান। বহু লোক ফাঁসি হয়ে গেছে, হাজী শরিয়াতুল্লাহ চলে গেছেন, তিতুমির চলে গেছেন, সৈয়দ আহমদ বেরেলভী চলে গেছেন, কিন্তু আন্দোলন কি থেমে আছে? আবার যুগে যুগে এই ধরনের শরিয়াতুল্লাহ, তিতুমির, এরপরে দুদু মিয়ার মতন, আবার বাইজিতের মতন, খান জালিলের মতন, শাহজালালের মতন বীর সেনানী আবার জন্ম নেবে, আবার এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। আবার আমাদের সমাজে এসে আল্লামা সাইদি, মাওলানা মতিউর নিজামী তারাও এসেছিলেন, তারাও চলে গেছেন। আবার এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ কিছু ভাইদের দায়িত্ব দিয়েছেন, তারাও হয়তো বা কেউ কেউ শহীদ হয়ে যাবেন, কেউ স্বাভাবিক মৃত্যুবরণ করবেন, কিন্তু আবার ওই পদে আবার লোক প্রতিষ্ঠিত হবে, কাজ করে যেতে হবে। এটাই আমাদের দায়িত্ব। আল্লাহ যেন আজকের এই সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে আমরা যেন মানুষের কর্ণকুহুরা ইসলামের সুমহান আদর্শের কথা, সমাজের ন্যায় ইনসাফ যদি কায়েম হয় তাহলে সব দল মত নির্বিশেষে আমরা ভালো থাকতে পারবো। যদি সমাজে ইনসাফ কায়েম হয়, এরা কোন দলের লোক এগুলা দেখা দেখি হবে না। আমরা সবাই সম্মিলিতভাবে কিভাবে মিলেমিশে সুন্দরভাবে বসবাস করতে পারি সেই ব্যবস্থা যদি ইসলামী আন্দোলনের কর্মীরা যদি বিজয়ী হয় তাহলে ইনশাআল্লাহ সেই ব্যবস্থাটা আমরা করব। দ্বিতীয় আছে কিনা কোন দলের কোন ধর্মের, সব ধর্মের মানুষেরা, কে খ্রিস্টান, কে হিন্দু, কে বৌদ্ধ, কোনো ভেদাভেদ নেই। যার যার ধর্ম সেখানে পালনের জন্য ইনশাআল্লাহ রাষ্ট্রীয়ভাবে আমরা যদি এই ক্ষমতায় যাই, বেকার যুবকদের আমরা কর্মসংস্থান তৈরি করব। কোনো বেকার যুবক আমাদের চাকরির জন্য ঘোরাফেরা করবে না, পড়াশোনা শেষ চাকরি তাকে করতে হবে, এমন একটি কর্ম পরিকল্পনা আমরা ইনশাআল্লাহ গ্রহণ করতেছি। বিশ্ব এবং আন্তর্জাতিক বিভিন্ন জায়গা থেকে আমাদের দেশের যুবকদেরকে কিভাবে কর্মসংস্থানে, কিভাবে আমাদের দেশের মেধাকে কাজে লাগানো যায়, এই জন্য ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামের আমির বিশ্বের বিভিন্ন জায়গায় সফর করতেছেন, আপনারা দেখেছেন। এবং জামাত ইসলামের আমির স্পষ্ট বলতেছেন যে আমরা কোনো বেকার যুবককে আমরা বেকার থাকতে দিব না, কোনো শিক্ষিত যুবক ঘুরে বেড়াবে, চাকরি পাবে না, পড়াশোনা শেষ, চাকরি তার পাইতে হবে, এমন ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী একটা স্বতন্ত্র একটা সরকার ব্যবস্থা দীর্ঘদিন ধরে এই জমিনে আমরা করে আসতেছি। আমাদের ইসলামী ব্যাংক বাংলাদেশের না, শুধু সারা বিশ্বের একটা শ্রেষ্ঠ ইসলামী ব্যাংক, কি বলেন? আমাদের ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানি বাংলাদেশের শ্রেষ্ঠ একটা ওষুধ কোম্পানি। আমাদের ইবনে সিনা ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, ইবনে সিনা মেডিকেল কলেজ, সব জায়গায় আমাদের, এবং ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, সব জায়গায় আমাদের এগুলোর মাধ্যমে আমরা মানুষের সেবার জগতেও আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছি, অর্থনৈতিকভাবে এবং চিকিৎসা জগতের। এরপরে আমাদের আনুষঙ্গিক শিক্ষা জগতে যদি বলি, একেবারে প্রাইভেট থেকে শুরু করে ছোট নার্সারি ক্লাস থেকে শুরু করে আরবি, বাংলা, ইংলিশ, সকল সেক্টরে আমরা যোগ্যতম লোক তৈরির জন্য আমরা শিক্ষা ব্যবস্থা আমরা হাত দিয়েছি। সে 82 সাল থেকে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ লোক আমাদের প্রতিষ্ঠানে চাকরি করে। আমরা আলাদা একটা সরকার ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমরা তৈরি করেছি। আর এই রাষ্ট্র যদি আমাদের হাতে তুলে দেওয়া হয় তাহলে আমাদের যে প্রতিষ্ঠানগুলো যেহেতু এত ক্রাইসিস মুহূর্তে ওয়ার্ল্ডের ভিতরে শ্রেষ্ঠ করতে পারছি, আমরা বাংলাদেশ তোমাকে রাষ্ট্ররাজ্য পৃথিবীর মানচিত্রে একটা শ্রেষ্ঠ বাংলাদেশ হিসেবে আপনাদের সামনে উপহার দেবো ইনশাআল্লাহ। আমাদের হাতটাকে আরো শক্তিশালী করতে হবে।
আমাদের কাজটাকে আরো গতিশীল করতে হবে। আগামী দিনের এই বাংলাদেশ কোনো দুর্নীতি থাকবে না, আমাদের বেকাররা ঘোরাফেরা করবে না, আমাদের বেকাররা কর্মসংস্থান পাবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে এমন একটা বাংলাদেশ আমরা উপহার দিতে চাই। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের যেসব যুব সমাজ, আমাদের শিক্ষিত সমাজের কাছে মেধা নেওয়ার জন্য তারা আমাদের কাছে আসবে। ডক্টর ইউনূস খান সেই কথাই বলেছেন, শোনেননি? যে পৃথিবীর আমাদের যুবকের কাছ থেকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তারা মেধা নিতে আসবে আমাদের কাছ থেকে। আমরা সেমন একটা বাংলাদেশ দেখতে চাই। আমরা তার সুরে বলতে চাই, আমাদের যুবকদের কাছ থেকে আগামী দিনের মেধা নেওয়ার জন্য আরো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তারা আমাদের কাছে আসবে। আমরা তেমন একটি বাংলাদেশ আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য আপনাদের সাপোর্ট, আপনাদের দাওয়াতি কাজ, আপনাদের বিভিন্ন জায়গায় আপনাদের কর্মতৎপরতার মাধ্যমে আমরা যদি চেষ্টা না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদেরকে সেই জায়গায় নিবেন না। তাই আসুন আগামী দিনের সুন্দর সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামীতে আপনারা যোগদান, যারা করেন নাই যোগদান করবেন, আরো যারা আছে তাদেরকে আপনারা দাওয়াত পৌঁছাবেন। আল্লাহ আমাদেরকে আগামী দিনের সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গঠনের জন্য যে যেখানে আছি সেখান থেকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, আমিন।